দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমির মাটি ছুঁলেন জাইমা রহমান। বিমানবন্দরে অবতরণ করার পর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দীর্ঘ বিচ্ছেদ শেষে প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। প্রিয় নানিকে জড়িয়ে ধরেন জাইমা, আর চোখের জলে নাতনিকেও বরণ করে নেন নানি। দীর্ঘ অপেক্ষার পর এই পুনর্মিলনের দৃশ্য মুহূর্তেই ছুঁয়ে যায় সবার হৃদয়ে। স্মৃতি বিজড়িত প্রিয় ঢাকা আর প্রিয়জনদের সান্নিধ্যে ফিরলেন জাইমা রহমান। ১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে বাবার হাত ধরে অবশেষে প্রিয় ঢাকার মাটিতে ফিরলেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে বাবা মায়ের সাথে দেশ ছেড়েছিলেন জাইমা, আর সময়ের ব্যবধানে কেটে গেছে ১৭টি বসন্ত। আজ সেই ছোট্ট মেয়েটি ফিরে এলেন আপন ভুবনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই আপনজনদের ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন জাইমা রহমান। প্রিয় নানিমাকে জড়িয়ে ধরে আবেগে ভেসে যান তিনি। কুশল বিনিময় করেন স্বজনদের সঙ্গে। বিমানবন্দরে যতক্ষণ ছিলেন নানিমার পাশে বসে কাটিয়েছেন প্রতিটি মুহূর্ত, যেন ফিরে পাওয়ার সময়কে একটুও হাতছাড়া করতে চাননি। জাইমা রহমানকে পেয়ে নানিও আবেগ আপ্লুত হন, জড়িয়ে ধরেন একমাত্র নাতনিকে। জড়িয়ে ধরেই অশ্রুসিক্ত হন তিনি। বিমানবন্দরের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বাবা তারেক রহমান ৩০০ ফিটের দিকে রওনা দিলে ডাক্তার জুবাইদা রহমান ও জাইমা রহমান ফিরে যান তাদের গুলশানের নিরে। দুপুর ১টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা গুলশানের বাসায় প্রবেশ করেন। এর আগে সকাল ৯টা৫৭ জাইমা রহমান এবং বাবা তারেক রহমান ও তার মাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বিমানটি বেলা ১১টা৪০ দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।